জার্মানির কাছে নায়েমবাগে একটি ইন্টারন্যাশনাল অর্গানিক ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হয় গত 11 ফেব্রুয়ারি থেকে। সেই ট্র্যাক ফেয়ারে অংশগ্রহণ করেছিলেন ত্রিপুরা থেকে কৃষিমন্ত্রী রতনলাল নাথ। শুক্রবার সন্ধ্যায় এই হিট ট্রেড ফেয়ারের অভিজ্ঞতা বর্ণনা করলেন রতনলাল নাথ। গত 11 ফেব্রুয়ারি জার্মানির কাছে নায়েমবাগে একটি ইন্টারন্যাশনাল অর্গানিক ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হয়। এর মধ্যে 100-র অধিক দেশ অংশগ্রহণ করেছিল। ভারতের পক্ষ থেকেও অংশগ্রহণ করা হয়েছে। পৃথিবীর যেসব দেশ অংশগ্রহণ করেছে তাদের অর্গানিক খাবার কি কি আছে, অর্গানিক ফসল উৎপাদনে সেই দেশের ভূমিকায় কি এবং কি কি ফসল অর্গানিকভাবে করছে সেই বিষয়ে জানতে প্রতিনিধি দল ত্রিপুরা থেকে গিয়েছিল। সেই দলে ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। 13, 14, 15 এবং 16 ফেব্রুয়ারি এই অর্গানিক ফেয়ার হয়। রতনলাল নাথ এই বিষয়ে তার অভিজ্ঞতা শুক্রবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে জানালেন। তিনি বলেন, সেখানে গিয়ে প্রত্যক্ষ করা গেছে সবকিছুই অর্গানিকভাবে উৎপন্ন করা সম্ভব। সেখানে গিয়ে লক্ষ্য করা গেছে গরুর দুধ এবং অ্যালকোহল পর্যন্ত অর্গানিকভাবে তৈরি করা সম্ভব। তিনি আরও বলেন, 2018 সালের আগে ত্রিপুরা রাজ্যে জৈব চাষের জমি ছিল 2000 হেক্টর। 6 বছরে বেড়ে দাঁড়িয়েছে 18,161 হেক্টর। আজকের দিনে হয়েছে 20,161 হেক্টর। 2018 সালের আগে জৈব চাষের সংখ্যা ছিল 2,504 জন। বর্তমানে বেড়ে হয়েছে 17,337 জন। সর্বমোট রয়েছে 19,841 জন। আগামী 2024-25 অর্থ বছরে জৈব চাষের জমি বাড়ানো হবে, 5,500 হেক্টর জমি করা হবে। এর জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন পেয়ে গেছে। সহসাই এর কাজ শুরু হবে। 14 কোটি হেক্টর আমাদের দেশের জমি, মানে 4 জমি। আমাদের রাজ্যে যে জমি আছে, আমাদের 8% এলাকায় জমি চাষ করছে। ওই যে এরিয়াটা বললাম 8%, আমাদের টার্গেট 20% এলাকা পর্যন্ত। আমরা কিন্তু রিসার্চ সেন্টারে না গিয়েও, রিসার্চ সেন্টারে যখন ফিমেল রিসার্চ সেন্টারে গেলাম তখন বিজ্ঞানীদের আমরা প্রশ্ন করেছিলাম, আমি যদি বেশি করি, ডোন্ট গো, ওয়াই নট? তাহলে আপনাদের প্রোডাকশন বাড়ি খাবে ধীরে ধীরে, এবং কোনো মতে 20-25-এর বেশি যাবেন না। এমনই ধারণা আমরা 20% এলাকা পর্যন্ত বয়স্কর পরিকল্পনা নিয়েছি। আগে আমরা প্ল্যান করেছি। এট প্রেজেন্ট 8% আমরা করছি, অল ইন্ডিয়াতে 2%, আমাদের 8%, আমরা 20% পর্যন্ত যাবো আপাতত। হঠাৎ করে যদি আমি একসাথে পড়ি তাহলে বিভিন্ন রকম সমস্যা, প্রোডাকশন। এমনি আমাদের 8টা ডিস্ট্রিক্টের মধ্যে 4টা ডিস্ট্রিক্ট আমরা খাদ্য স্বয়ম্বর আছে, খাদ্যশস্যে, ধানেও, আর 4টার মধ্যে 2টা ডিস্ট্রিক্ট আমাদের প্রায় পৌঁছে গেছি খাদ্যশস্য। সেই জন্য আমরা সব দিক বিচার করে বিজ্ঞান ভিত্তিক যাতে হয় সেটা করছি। আমরা যে 9টা জায়গায় আমরা প্রসেসিং, স্মল প্রসেসিং ইউনিট করেছি, এগুলো হলো শান্তিনগর পূর্ব বেলবাড়ি জিরানিয়াতে, রাধাপুর জিরানিয়াতে, দেবতাবাড়ি খোয়াইতে, বাগমারা আম্বাসাতে, কচুচোরা সালাইমাতে, পাহাড়পুর অমরপুরে, লক্ষণচড়া পেচারথলে, আমতলি বিশ্রামগঞ্জ, শান্তিবাজার বগাপা। এগুলি এফপিসি যারা ফার্মার প্রডিউসার কোম্পানি, এদের মাধ্যমে আমরা কাজ করছি। এদেরকে দিয়ে আমরা এই জায়গায় কাজ চলছে। তো আমরা কি ধান উৎপন্ন হয়েছে আপনারা জানেন। আমাদের যে মোট চাষের এলাকা, সেই এলাকায় এখন পর্যন্ত সুগন্ধি ধান, আদা, হলুদ পৃথকভাবেও আছে, লেবু, লঙ্কা, লেবু, সুপারিটা আমাদের অনুমিত। আমরা মনে করছি 139 মেট্রিক টন হবে, এটা অনুমিত। বাকিগুলি অলরেডি উৎপাদিত হয়ে গেছে। 1,46,901 মেট্রিক টন আমরা সুগন্ধি ধান, আদা, হলুদ, আনারস, লঙ্কা, লেবু এগুলি আমরা প্রোডাকশন করেছি। তো এই জিনিস আপনাদের বলার জন্য। তো সুতরাং ওখানে গিয়ে আমাদের রাজ্যের বিশেষ করে সায়েন্টিস্টদের সাথে আলোচনা করে এবং ট্রেড ফেয়ারে গিয়ে আমাদের বিরাট অভিজ্ঞতা হয়েছে। আমরা যাতে পিছিয়ে না থাকি সেদিকে, যদিও সেসব কান্ট্রির পপুলেশন খুবই কম, মানে আমি যতটুকু জানি জার্মানিতে লোক সংখ্যা 8.5 কোটির মতো, আর ওখানে 1 কোটির কম সুইজারল্যান্ডে। সুতরাং আর আমাদের লোক সংখ্যা 142 কোটি। সেটা চিন্তা করে আমরা ধীরে ধীরে এগোচ্ছি এবং কেন্দ্রীয় সরকারের সাথে আমরা এই ব্যাপারে কথা বলছি। তো
এই জিনিসগুলি আপনাদের জানানোর দরকার ছিল। যদি আপনাদের কোনো কিছু বলার থাকে নিশ্চয়ই বলবেন। এর আগে আপনাদের বলে রাখি যে আমরা মালয়েশিয়া গিয়েছিলাম, মনে আছে 7 to 9 নভেম্বর, এটা 2023। আমি এবং আমাদের সেক্রেটারি এগ্রিকালচার উনি গিয়েছিলাম। আমরা সেখানে গিয়ে আমাদের ওইখানে একটা রিসার্চ সেন্টার যার নাম SAME ডার্বি, সেম ডার্বি, এটা রিসার্চ বিখ্যাত রিসার্চ সেন্টার। এটা হলো পাম অয়েলের উপরে রিসার্চ সেন্টার। ওদেরকে এরা অন্য জায়গায় দেয়নি, ওদের সাথে এবং গডরেজের সাথে মিলে আমরা ত্রিপুরাতে রিসার্চ সেন্টার, এবং ভারতবর্ষের কোথাও নাই এই ইন্টারন্যাশনাল কোনো সংস্থার সাথে মিলে রিসার্চ সেন্টার করা, এই যে উদ্যোগ এটা আমরা নিয়েছি। অলরেডি আমরা গোদরেজ এগ্রো প্রাইভেট লিমিটেড অয়েল পাম চাষের উপর তাদেরকে মোট 93.75 গাড়ি জমি আমরা তাদেরকে দিয়েছি। সেখানে রতনলাল নাথের বক্তব্য অনুযায়ী রাজ্যেও বিভিন্ন ফসল অর্গানিকভাবে উৎপাদন করা সম্ভব। যারা এই ধরনের অর্গানিক চাষে উৎসাহিত হয়ে এগিয়ে আসবেন তাদের আগামী দিনে সব ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান মন্ত্রী। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।